সঠিক কাজের মাধ্যমে জনগণের কাছে। আজকের সেমিনারে উপস্থিত রাজ্যের আরো একজন বিশিষ্ট মঞ্চে যারা আছেন আপনারা। আগের সাংবাদিকতার সাথে এখন আর কোথাও কোনো জায়গাতে কোনো মিল নেই, কিন্তু আগের সাংবাদিকতা কি হারিয়ে গেছে? হারিয়ে যায়নি, এখনো এটা বহাল তবিয়তে আছে। সংবাদ মাধ্যম রয়েছে, সাংবাদিকতা রয়েছে, যদিও হাতে কলমে লেখা এখন অনেকটাই উঠে গেছে। এখন সব অনলাইন বা বিভিন্নভাবে নিউজ পরিবেশিত হচ্ছে। তো এই যে বিবর্তন হয়েছে, সমসাময়িক যুগে যে বিবর্তন হয়েছে, বিবর্তনের সাথে আমাদের সবাইকে মানিয়ে নিতে হবে। সবাইকে বিবর্তনের সাথে মানিয়ে নিতে হলে কি করতে হবে? বিবর্তনের সাথে মানিয়ে নিতে হলে নিজেকে প্রশিক্ষিত করতে হবে এবং নিজেকে একদম দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি এই যে নৈতিকতার কথাটা উঠে আসছে, এটা সর্বাগ্রে মাথায় রাখতে হবে। কারণ একজন সাংবাদিক দেখবেন এখন প্রচুর সাংবাদিক, সারা রাজ্যেও প্রচুর সাংবাদিক, সারা দেশে বিশ্বে প্রচুর সাংবাদিক, কিন্তু কজন সাংবাদিকের নাম জানে? কজন সাংবাদিকের সফলতার নিরিখে বিচার করা হয়? যারা ভালো, দক্ষ, সৎ, নৈতিকতা নিয়ে সাংবাদিকতা করে তাদের সাফল্যের মাপকাঠিটা বিচার করা হচ্ছে। কিন্তু যারা এগুলো মেনটেন করে না, যারা নৈতিকতার ধারে পাশে নেই, যারা শুধু কিছু একটা করার জন্য এই সাংবাদিকতা এসছে, তাদের তো সার্ভাইভও করতে পারে না, আর ইতিহাস তাদের মনেও রাখে না। ইতিহাস যেমন আমি এখন বলতে, যেমন শেখর দত্তর মতন সাংবাদিককে ইতিহাস মূল্যায়ন করতে বাধ্য হবে। তো এরকম যেমন আমরা শেখর দত্ত তারাকে আমরা সরাসরি পেয়েছি, আমরা যখন বাইরের পত্রিকাতে কাজ করতাম তখন শেখর দাকে আমরা পেয়েছি, সিটুতে পেয়েছি। তো ওই জায়গা থেকে আমরা দেখেছি ওনারা কীভাবে কাজ করে। এখনও আমরা কিছু একটা সমস্যা হলে ওনাদের ফোন করি যে এটা কী তথ্য, কী ডাটা। তো ওনারা যারা আছেন এখনো ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শেখার আছে। কিন্তু বর্তমান যে প্রজন্মের সততা বা নৈতিকতার সাথে যদি আমরা এই কাজটা করতে না পারি, তো আমরা শেখারও আর কোনো সুযোগ থাকবে না। এই ধরনের সম্মেলন যে এওজি আয়োজন করেছে, এটা একদম সমসাময়িক এবং এটার জন্য আমি এওজিকে ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছে। আরও বেশি বেশি করে করা উচিত। অনেকেই করেন যারা বাইরে থেকে আসে, এসে দিয়ে একটা লেকচার দিয়ে ওনারা চলে যায়, কিন্তু একটা লেকচার দিয়ে চলে গেলে হবে না, এটাকে ফলো আপ করতে হবে এবং কাজটা সঠিকভাবে করতে হবে। এবং সংবাদপত্রের যে বিশাল একটা বিস্তৃতি, সাংবাদিকদের বিশাল একটা বিস্তৃতি হয়েছে। এবং অনেকেই আমাদের এখানে যারা আছেন অনেকেই জানে না যে কীরকমভাবে বিস্তৃতি লাভ করছে আজকে সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম। এই বিস্তৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, নিজেকে দক্ষ করতে হবে, তারপরেই আপনাদের প্লাস এটার সাথে সততা থাকতে হবে। তাহলে এই যে বর্তমান যুগে যে পরিবর্তিত পরিস্থিতিতে যে সমসাময়িককালের যে সাংবাদিক, ওনারাই সার্ভাইভ করতে পারবেন, ওনারাই সফল হবে। আমি যারা সাহিত্য রচনা করছে, যারা বিজ্ঞানের সাধনা করছে, তাদের মধ্যে তো এরকম দেখা যাচ্ছে না। এরা তো সঠিকভাবে এদের কাজটা করছেন এবং প্রত্যেককে সহায়তা করছেন। নাহলে তো কবিতা মরে যেত, এত সুন্দর সুন্দর সুর তৈরি হতো না। আমরাই কেন আমাদের এই জায়গাটা ধরে রাখতে পারলাম না? সেটাকে শুধু ত্রিপুরাতেই নাকি বিহারেও এমনি হয়, উত্তরপ্রদেশেও এমনি হয়? সর্বভারতীয় সাংবাদিকদের সংস্কৃতিও প্রায় এরকমই নয় বন্ধু। আমার অভিজ্ঞতা খুব কম, তা সত্ত্বেও আমি বলতে পারি যে সাংবাদিকতা নিয়ে আমি দিল্লি কোথাও ঘুরিনি, কিন্তু আপনাদের মা বাবার আশীর্বাদে এইটুকু কিছু স্টলওয়ার্ড জাতীয় লেভেলের কিছু মানুষের সঙ্গে পরিচয় আছে। মনে রাখবেন, যার হৃদয় বড় নয়, প্রশস্ত নয়, সে জীবনের কোথাও পৌঁছবে না কোনোদিন। এই যে খেপ মারার প্রবণতা, হঠাৎ করে কিছু একটা হাতিয়ে নেবার প্রবণতা, সেটা আপনাকে সাময়িক ঔজ্জ্বল্য দিলেও, সাময়িক সমৃদ্ধি দিলেও কোথাও পৌঁছে দেবে না। একদিন না একদিন ধপাস করে সেখান থেকে পড়তে হবে, সেটা বুঝতে হবে। আর আজকের দিনের সমসাময়িকতা বলতে আমি এটাই বুঝি। অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষে থেকে আজকের যে আলোচনার ট্যাগলাইন ফিক্স করে দেওয়া হয়েছে, আমি সেটাই বুঝি। আমরা চলুন সবাই আজকের এই পরিস্থিতিতে, যখন সরকার আমাদের এই ত্রিপুরা রাজ্যে অনেকটাই সাংবাদিক বান্ধব, আমরা বহু ক্ষেত্রে লক্ষ্য করছি আগের মতো সাংবাদিকদের রক্তাক্ত করা হচ্ছে না। এই সময়টাকে ব্যবহার করে আমরা ভালোবাসার চাষ করি এবং সেটাই খুব জরুরি। ভালোবাসার চাষ করলে খেতে অনেক ভালো ফসল ধরবে, সেটা কবিতায় হোক, গানে হোক,
শিল্পকর্মে হোক, চিত্রকর্মে হোক, স্থাপত্যে হোক, ভাস্কর্যে হোক এবং সাংবাদিকতাতে অবশ্যই সুরুচির জন্ম দেবে। কুরুচি, আলোচনা কোনোভাবেই কোনো সুন্দর জিনিসের জন্ম দেবে না। আমরা সবাই সবাইকে বিশ্বাস করতে পারি না কেন? ইউ বিলিভ, ইউ আস্ক মি। আমরা কেন বিশ্বাস করতে পারছি না পরস্পরকে? আমরা কেন মনে হচ্ছে যে সানের দা একটা চাল দিতেছে কিন্তু একটা বাম্বু দিয়ে দিব আমার, এরকম কেন মনে হয় আপনাদের? কেন এই যে ফিলিংসটা? কারণ বাম্বু খেয়েছেন তো। এমনি প্রচুর লোক আমাদের মধ্যে এসছেন যারা আমাদের অর্গানাইজ করার নাম করে বারবার আমাদের পেছন থেকে ছড়িয়ে বেড়েছেন। আমরা এই জায়গাটা থেকে বেরোতে চাইছি, এটা একটা প্রচেষ্টা। আজকের যে সেমিনার, এই সেমিনারে আমরা কলকাতা থেকে, দিল্লি থেকে একজন লোককে নিয়ে আসতে পারতাম। উনি ইংরেজি বা হিন্দি ভাষায় জটিলভাবে আরো জটিলতর শব্দ রচনা করে আপনাদের সামনে কথা বলতে পারত। আপনারাও হাই তুলতে তুলতে সেগুলো শুনতে পারতেন এবং স্বাভাবিকভাবে এখান থেকে বেরিয়ে গেলে সেটা মাথা থেকে বেরিয়ে যেতে পারত। আমরা যারা প্রত্যেকদিন এই মাটিতে দাঁড়িয়ে কাজ করি, এটা প্রাইম ফোকাস বা একটা আজকের ফরিয়াদকে তৈরি করতে কতটা রক্ত, কতটা ঘাম আমাদের ছড়াতে হয়েছে, সেই গল্প তো আমি বলতে পারবো। সুবোধদা বলতে পারবেন স্যান্দন তৈরি করতে কতটা কষ্ট করতে হয়েছে। ভূপেন দত্ত ভৌমিক বলতে পারতেন কতটা কষ্ট তার করতে হয়েছে। জয়ন্ত দেবনাথ বা প্রণব বলতে পারে হেডলাইন্স, আজকের হেডলাইন্সে পৌঁছে যাওয়া, আজকের info.com-এ পৌঁছে যাওয়া, ইট ওয়াজ নট এ ফ্লুক। হঠাৎ করে আপনি পৌঁছে গেছেন। সিনেমায় যেরকম হয়, বাস্তবে তেমনটা হয় না। কত কষ্ট, কত অপমান, কত লাঞ্ছনা, কত রক্ত ঘাম, কত বৈপরীত্য, কত ব্যাকস্ট্যাবিং তার পেছনে আছে, কত ষড়যন্ত্র রয়েছে। আমরা শুধু ষড়যন্ত্রগুলি বুঝতে চাইছি, আমরা পরস্পরকে বিশ্বাস করতে চাইছি। কিছুটা অতি আবেগের মতো শোনালেও আমরা এই বিশ্বাসটা দিতে চাইছি যে আমরা অন্ততপক্ষে এই সুযোগ আর তৈরি করতে চাই না, যাতে আমার একজন ছোট ভাই, আমার একজন ছোট বোন, আমার একজন সহকর্মী আগামী দিন বলতে পারে এই লোকটা পুরো বাটপার, যা বলেছে সেটা করে না বাস্তব জীবনে। এবং আজকের ইন্টারেকশনে আপনাদের কাছে আমার ওপেন আহ্বান রইল, ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে কোনোদিন আপনাদের সঙ্গে, সাংবাদিক কমিউনিটির সঙ্গে যদি কেউ বলতে পারে যে কোথাও কোনো রকম প্রতারণা করেছি, প্রকাশ্যে বলবেন, না হলে এই কথাগুলি বলার সাহস আমি করতাম না এখানে দাঁড়িয়ে। তেমনি ভাবে আমি মনে করি আমাদের যারা এখানে বসে আছে, আজকে মঞ্চে শুধু নয়, মঞ্চের বাইরে বা আজকে যারা আসেননি এখানে, বা আমাদের উল্টো দিকে যারা বসে আছেন, এদের মধ্যে বহু ছেলে শুধু স্বপ্ন নিয়ে, বহু মেয়ে শুধু স্বপ্ন নিয়ে এগিয়ে এসছে। শুধু টিভি পর্দায় মুখটা দেখাবার জন্য নয়, শুধু কাগজে দু কলম নিউজ করবার জন্য নয়, এরা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে চায়। বিশালগড়ে, সোনামুড়ায়, কমলপুরে, আমি কি বললাম, ত্রিপুরা থেকে এসছে বিশ্বেন্দু, তেলিয়ামুড়ার প্রত্যন্ত থেকে জয়ন্ত, সেই সাউথ বিলোনিয়া থেকে দিবাকর দেবনাথ এবং প্রণব সরকার, মফস্বল থেকে শক্তিশালী ব্রিলিয়ান্ট ছেলেরা কলকাতাতে আপনি দেখবেন, ওয়েস্ট বেঙ্গলে খুব কলকাতার যারা, তারা খুব একটা কিছু করতে পারে না, কিন্তু মফস্বল থেকে এসে দখল করে নেয় শহর। আমিও বাইরে থেকে এসেছি, আমিও আগরতলার ছেলে নই প্র্যাকটিক্যালি। এই জায়গাটাতে সবচেয়ে বড় যেটা দরকার ছিল সেটা হচ্ছে ভালোবাসা। আপনাকে ভালোবেসে, আপনার চ্যানেল, আপনার পোর্টাল, আপনার যদি আপনার গুণ থাকে, নির্গুণ মানুষকে সাহায্য করে কোনো লাভ নেই। আপনার করার কথা ছিল ডাক্তারি, আপনি এসে ইঞ্জিনিয়ারিং করছেন, আপনাকে ডাক্তারিতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কারোর থাকবে না, সেটা হয় না। কিন্তু যারা সত্যিকারের অর্থে প্রিন্ট মিডিয়াকে ভালোবেসে, সাংবাদিকতাকে ভালোবেসে, ইলেকট্রনিক মিডিয়াকে ভালোবেসে, তার ফর্মটাকে ভালোবেসে, তার কন্টেন্টটাকে ভালোবেসে কাজ করতে চায়, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। এখানে সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস। আজকের সমসাময়িক যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো বিশ্বাস রাখা পরস্পর। আমরা আমাদের সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট বহুবার বহু নামে উঠে এসেছে, বহু ফর্মে উঠে এসেছে ত্রিপুরা রাজ্যে। যখনই সাংবাদিকদের উপর আক্রমণ এসছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসছে, আমরা এটা চিন্তা করিনি যে আমরা কোন দলটা করি বা কারা কোন দলটা করে। পলিটিক্যাল ফিলোসফি মানুষ ভেদে ভিন্ন। আপনার পলিটিক্যাল ফিলোসফি আপনার কাজের জায়গায় কোনো প্রভাব ফেলবে না, আমরা সেটা বিশ্বাস করি।